মানে সবার চোখে একটা বোঝা হয়ে গেলাম গা। পরে বোঝা হয়ে যাওয়ার পরে একটা সময় রাগ কইরা বাইকের লগে রাগ কইরা ঢাকা শহর চলে আসি। পরে একটা বন্ধুর বাসায় মেসে থাকতাম। থাকার পরে ও একটা কাজ নিয়ে দিল গ্যান্ডারি মিশিং। গ্যান্ডারি মিশিংয়ে কাজ করছিলাম ২-৩ মাস করছি। পরে দেখি যে ওটাও বেশি একটা ভালো লাগে না। পরে চিন্তা করলাম যে জীবনে কিছু করতে হইবে। পরে আমার একটা বন্ধু আছিল, ও ঢাকা কলেজের সামনে মাটির দোকান করতো শোপিসের। তার দোকানে যাইতাম, বিকালে বিকালে ছুটিবেলা যাইতাম, মাঝখান দিয়ে আবার হলো আপনার রাজ্যকালী কাজও করছি। পরে বিকালে বিকালে কাজ শেষ হয়ে যাইতো, পরে যাইতাম, যাই ওর দোকানে সময় টময় দিতাম, বেচা কিনা করতাম। পরে একটা সময় পাশে একটা নার্সারি ছিল। পরে আমারে বলল বড় ভাই, যে তার নাম ছিল রাসেল, বলল যে ইব্রাহিম কাজে, ওই জলিল ভাইয়ের কাজে লাগিয়া যা। ওটা হইলো গিয়ে আপনার ছিল 2009 সালে। পরে হ্যার চাকরি 3 বছর করলাম। 3 বছর করার পরে 2500 টাকাই বেতন, খাওয়া থাকা দিত, 2500 টাকা বেতন। এই 6 মাস 8 মাস 10 মাস পরে বাড়ি যাইতাম। পরে একটা সময় দেখি যে একবার ঈদের সময় বাড়ি গেছিলাম। বাড়ি যাওয়ার পরে মহাজনরে ফোন দিছি যে ভাই আমি আসবো। পরে বলে যে ব্যবসা বাণিজ্য খারাপ, তুমি কয়দিন পরে আসো। পরে বললাম যে ভাই আমি বাড়িতে থাকি কি করবো, আমি ঢাকা শহর আসি, যদি আপনার না লাগে আমার অন্য জায়গায় একটা কাজ ঠিক করে দিন। পরে ওই ভাইয়ে আমারে ধানমন্ডিতে একটা দোকানে চাকরি দিল। তো পরে চাকরি দেওয়ার পরে আমার 3000 টাকা বেতনে চাকরি দিল। পরে আমি আসলাম, আইসা চাকরি করলাম। এই 20-25 দিন করলাম। পরে দেখলাম যে ভাই তার বাসার ব্যবহার আচরণ আমার এগুলা ভাল লাগে না। ঠিক আছে, খাওয়া দাওয়া থাকা ভাল লাগে না। পরে আমি একটা সময় করলাম কি, মানে আমার জীবনে একটা উপরের দিকে বড় হওয়ার একটা ইচ্ছা ছিল। পরে আমি ওখানে ওই চাকরিতে ঢুইকা পরে আমি এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই, আমার একটা জায়গা টাকা লইয়া দেন। তখন ভাই নার্সারি ব্যবসা এত ছিল না, তখন হইলো গিয়া পাতলা পাতলা দোকান ছিল। পরে আমার করার পরে আমার একজনে এক বাসা একটা দোকান নিয়ে দিল, বললো যে তুই এই জায়গায় মাল ফালা তুই দোকানদারি কর। ঠিক আছে। পরে তখন ভাই আমার হাতে কোনো টাকা নাই। আমার কাছে টাকা যাওয়া ছিল, আমার ন্যায় ছিল যে আমি বাড়ির থেকে কোনো টাকা চাবো না, আর চাইলেও আমার হয়তো বা দিব না। তারপরে আমার হাতে টাকা নাই, আমি একটা টেনশনে পড়ে গেছি। পরে ওই যেই ভাই আমার চাকরি নিয়ে দিছে তার নাম রাসেল। ঠিক আছে, হ্যাঁ এখন গাবতলিতে আছে, অনেক ভালো লোক, আমার অনেক হেল্প করছে। পরে আমি বললাম যে ভাই আমার কিছু টাকা দেন, আমি এরকম এরকম একটা দোকান নিছি মালুডাম। পরে বলছে যে ঠিক আছে নাও। পরে হ্যাঁ 5000 টাকা দিল। আর আমার একটা বন্ধু আছিল ছোটোবেলার, ওই বন্ধুর কাছ থেকে 5000 টাকা নিলাম, আমার কাছে কিন্তু 1 টাকাও নাই। তারপরে মাল আনলাম, মাল আনার পরে মনে করেন এই 1500 1000 1200 800 কোনো রকম বেচা কিনা হইতেছে। তো এই সবাই বলছে যে তুই দোকানদারি কইরা অতটা পারবি না, এখানে ব্যবসায় চালান লাগান লাগবে, বা ব্যবসা করতে পারবি না, ব্যবসা এত সোজা না। ঠিক আছে, আমি কারো কথা শুনি নাই, আমি আমার মতো আমি হাল ধরে রাখছি। ঠিক আছে, আমি কখনো হাল ছাড়ি নাই। এমনও দিন গেছে 1 টাকাও বেশি নেই, তারপর আমি কখনো হাল ছাড়ি নাই। বেচা কিনা হইতো না কোনো দিন, মনে করেন আমি খরচের টাকা ছিল না, কোনো দিন 20 টাকা দিয়ে ভাত খাইতাম, কোনো দিন হলো না খেয়ে থাকতাম রাত্রে। তারপরে আপনার হইলো গিয়া এরকম একটা সময় আমায় অনেক কষ্ট করছি, যেখানে ভাড়া দিয়ে যাওয়ান লাগতো আমি সেখানে হাইটা যাইতাম। তারপর দিয়া এমনও সময় গেছে সাভারে যায় হাইটা হাইটা মাল কিনা সিএনজি দিয়ে আইনা দোকানে ফালাইছি। আপনার হইলো মেসে থাকতাম, রুম নেই নাই, এরকম বহুত কষ্ট করছি জীবনে। তারপরও কি এই ব্যবসার হাল ছাড়ি নাই। পরে হইলো শুরু থেকে একদিনকে বাসে গেছি, প্রথম যেদিন মাল কিনতে গেছি বাসে। ঠিক আছে, বাসে যাইয়া একদিন চিনে আইলাম। পরে আস্তে আস্তে হাইটা হাইটাও যাইতাম, অনেক সময় এমন একটা সময় গেছে হাইটা হাইটা গেছি। ঠিক আছে, ভাড়া চিন্তা করছি যে 100 টাকা ভাড়া যাইব, 100 টাকা দিয়া মাল কিনে আনবো, ওটা দিয়া 10টা মাল কিনে আনলে একটু লাভ হইব। এইভাবে এইভাবে করতে করতে কখনো কারো কাছ থেকে বাড়ি থেকে বলি নাই যে আমার 10,000 টাকা দেন, বা বাড়ি থেকে আমার কষ্ট দেখেও কখনো বলে নাই যে টাকা লাগলে নিয়ে ব্যবসা কর। আর আমি কখনো চাই নাই যে বাড়ির থেকে আমি কোনো হেল্প লই। এমন একটা সময় গেছে আপনার বেচা কিনা ছিল না, দোকানে মাল ছিল না, মাস গেলে ভাড়া দিতে হইব, তারপর দিয়ে আপনার হলো গিয়া রুম ভাড়া দিতে হইব, বাড়িতে টাকা বাড়াইতে হইব। অনেক একটা ক্রাইসিসে ছিলাম, অনেক চিন্তা করছি নিজে, কোনো দিনও নিজে না খাইয়া বাড়িতে টাকা পাঠাইছি, এমনও দিন গেছে। এইভাবে করে অনেক কষ্ট করছি। পরে আমি 9 সালেতে ব্যবসা ধরছি। একটা সময় আমি হাল ছাড়ি নাই, হাল না ছাড়াতে আমি আস্তে 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 আমি যখন 2014-তে আমি আমার একটু উন্নতি আমি পাইছি। ঠিক আছে,
উন্নতি পাওয়ার পরে আমি একটু দেশে একটু জায়গা জমি কিনলাম, একটা বাড়ি ঘর তুললাম। তোলার পরে আস্তে 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 আমি অনেকটা সফলতা পাইয়া এখন, আগে আমার একটা দোকান ছিল, এখন আস্তে আস্তে আমি 4টা 5টা দোকান বানাইছি। আমি সবার উদ্দেশ্যে বলি, যে কোনো মানুষ যে কোনো জায়গার থেকে, ঠিক আছে, যদি কোনো সফলতা উপার্জন করতে চায় তাহলে যে কোনো কাজে হোক, কোনো কাজই ছোট না, যে কোনো কাজে ধৈর্য ধরতে হইবে। ধৈর্য না ধরলে কেউ কখনো সফলতা হইতে পারবে না, ঠিক আছে। আজকে আমি ধৈর্য ধরছি, 2 4 10 বছর ধৈর্য ধরার পরে আজকে আমি সফলতা হয়েছি। আমি মনে করি পড়ালেখা সবার জন্য দরকার, শিক্ষা ছাড়া কোনো কাজ হয় না, ঠিক আছে। সবারই পড়ালেখা দরকার, পড়ালেখা যার যতটুকু দরকার অতটুকু করুক। এমনও লোক আছে অনেক পড়ালেখা করিয়া কিছুই করতে পারে নাই। তা আমি বলতে চাই যে যার যতটুকু পড়ালেখার দরকার অতটুকু কইরা তোমরা নিজে থেকে কাজ শেখো। তুমি চাকরি পাইবা না, একটা কাজ শেখো, যে কোনো একটা কাজ শেখো। কাজ শিখলে তুমি সফলতা হইতে পারবা একদিন না একদিন, ঠিক আছে। তুমি পড়ালেখা কইরা চাকরি পাইলা না, তুমি ঘুরলা না, তোমার ঘোরার দরকার নেই। তুমি যে কোনো একটা কাজ শেখো বা যে কোনো একটা চাকরি করো, কইরা তুমি আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে বড় হইবা।